তোমারে জাগাতে চেতনা ফিরাতে বন্ধু এসেছি আমি, বন্ধু এসেছি আমি। এসো অশ্রু মুছাতে বেদনা ঘুচাতে চলো ধরি হাতিয়ার, নরখাদকদের নিপাত করে দিতে সজরে ছাড়ি হুঙ্কার। হাত বুকে করে ঘরে বসে বসে আর ভেবো না দিবস জামি, তোমারে জাগাতে চেতনা ফিরাতে বন্ধু এসেছি আমি, বন্ধু এসেছি আমি। মানবের লাগি সেবা করি যাই, ভুলে ভেদাভেদ জাতপাত, রক্ত মাংসের কি জাত আছে, একই তো সব পাহাড়, একই তো সব পাহাড়। চলো ভেঙে ফেলি পদবীর নীতি, শেখ পাঠান গোস্বামী, তোমারে জাগাতে চেতনা ফিরাতে বন্ধু এসেছি আমি, বন্ধু এসেছি আমি। শ্রদ্ধেয় সভাপতি সাহেব, সমবেত এই এলাকার বিভিন্ন প্রান্ত থেকে, বিভিন্ন পাড়া থেকে মাদ্রাসার এক গাদা ভালোবাসা বুকে নিয়ে এবং দিনের দরদকে সাথে নিয়ে উপস্থিত এই মজলিসে বিভিন্ন শ্রেণীর ছোট ও বড় আমার ভাই ও বন্ধুরা তথা মজলিসের এক পাশে শান্তশিষ্টভাবে বসে থাকা অবলা সরলা স্নেহের মা এবং বোনেরা, আল্লাহর শুকরিয়া আদায় করি। আমার এখানে অজুহাতটা কি, যে আমি এই জায়গাটার নাম অন্তত 40 বছর থেকে জানি, শুনেছি। আবার এই এলাকাতে এত জায়গায় এসেছি, কিন্তু কান্তির পায়ে আসার আমার সুযোগ লাগেনি। কাজে আমার 40-42 বছরের জালসার জীবনে যতটি গ্রামের নাম লেখা আছে, যতটি মাদ্রাসার নাম লেখা আছে, তার তালিকাতে এই নামটা আজকে সংযোজন হলো। অতএব নতুন এটা নাম জড়ে গেল খাতায়। মরবার আগে একটা নতুন জায়গা আমি লিপিবদ্ধ করে নিলাম। এই জন্য আমি আল্লাহ শুকরগুজারি করব। আপনারা কোন অজুহাতে করবেন? আপনাদের সামনে অজুহাত হলো এই যে এই মাদ্রাসার নামে ডাকা আজকের সভায় আপনি আপনার ব্যস্ত জীবনের ব্যস্ততাকে ফেলে এখানে বসে আছেন। ওলামায়ে দ্বীনের মুখ থেকে খুব দামি দামি কথা শোনার আপনার একটা সুযোগ হলো। আর সেই সাথে সাথে সাধ্যমতো আর্থিকভাবে কিছু অনুদান পেশ করে দিয়ে আপনি আর একটা নেকি করার সুযোগ পেয়ে গেলেন। তাহলে একসঙ্গে আমরা দুই দল রকমারি উপকারে উপকৃত হয়ে সমৃদ্ধ হলাম। তাই আল্লাহ রাব্বুল আলামিনের একটু শুকরগুজারি করি, মুহাব্বতের সাথে নামাক হালালি করি, যাতে আল্লাহ আমাদেরকে ভালোবাসেন। সবাই যদি বলে নিতেন একবার ছোট করে নিজের নিজের জায়গায় আলহামদুলিল্লাহ। বন্ধুরা, আপনাদের সামনে সূরা জুমারের একটি আয়াত প্রথমে পড়লাম। এই ছেলেগুলো, এই কাচার মাচার করবি না, কানে যেন আওয়াজ না আসে আমার। সেই আয়াতটিকে কেন্দ্র করে জরুরি কিছু কথা আপনাদেরকে বলে তারপরে মজলিস শেষ করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, যে লোকগুলো কোরআন ও হাদিসের কথা শুনে, এই মানা করো তো জি, মানা করো তো জি। আরে এই বাচ্চাটি শালা হোদাল কুতকুতির বাচ্চা নাকি তোরা?
একবার কথা বলছি তো কথাই বুঝে না। যারা কোরআন হাদিসের কথা শুনে 1.5 ঘন্টা 1 ঘন্টা যতটা পারলো শুনলো, তাহলে একটা কাজ হয়ে গেল যে শুনে নিলাম। এবার আপনি শুনে নিলেন, নিয়ে এখান থেকে উঠে চলে গেলেন, তাহলে এই শোনাটা আপনার ফলদায়ক লাভদায়ক হবে না। শোনার পরে আল্লাহ তাআলা আর একটা শর্ত আপনাকে দিচ্ছেন, তা কি? ফায়াত্তাবিউনা আহসানাহু, যেটি ভালো লাগলো ওকে, এই 1 ঘন্টার আলোচনার ভেতরে যেইটি ওর মনে গাঁথলো সেইটিকে সে নিজের রুটিনের ভেতরে নিয়ে চলে এলো। হ্যাঁ, এই কথাটিকে আমি মেনে চলবো, এই কথাটিকে আমি গ্রহণ করলাম। তাহলে শুনলো, শোনার পরে জানলো, আর জানার পরে মানলো। এই 3 গুণে যিনি গুণান্বিত হয়ে গেলেন, তার কথা আল্লাহ তাআলা এবার কি বলছেন? উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, ওই লোকগুলোই হলো সেই লোক যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সৎ পথের দিশা দান করলেন, এবং ওই লোকগুলোই হলো অত্যন্ত চালাক। বুঝতে পারলেন? কি বুঝলাম আয়াতটা থেকে? ভালো কথা শুনলে 2টো কাজ তার সাথে সাথে আমার উপরে বর্তায়। এ কথাটা জীবনে ভুলবেন না। 3টা শব্দ যেন আমার হাত ছাড়া না হয়। কি 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 3টা কথা? শোনা, তারপরে জানা, তারপরে তাকে মানা। যদি একটা ছাড়া পড়ে যায় তাহলে বাকি 2টা আপনি আপনি ছাড়া পড়ে যাবে, ওই 2টোকে কিন্তু ধরতে পারবেন না। শুনলে জানা যায়, যখন জানা যায় তখন ঠিক করে মানা যায়। এবার উল্টান কথাটাকে, আপনি জানেন না, জানো না কেন? আপনাকে যদি কেউ বলে আরে জানো না কেন, তো আপনি কি জবাব দিবেন? জানি না এই জন্য যে আমি চোখে দেখিনি, কোনোদিন কেউ আমার কানে তুলে দেয়নি। যদি নিজের চোখে দেখতাম তাহলে জানতাম, কেউ যদি আমার কানে তুলে দিত তাহলে পারে আমি জানতাম, জানতে গেলে তাকে মানতাম। তাহলে কথা হলো, একটা হলো শোনা, একটা হলো জানা, আর একটা হলো মানা। না শুনলে জীবনে জানতে পারবেন না, আর না জানতে গেলে ঠিক করে মানতে পারবেন না। বুঝতে যদি না পারেন, কান লাগিয়ে যদি না শুনেন, তো উদাহরণ দিচ্ছি এটা, আপনি হাসিয়েন না বেশি করে, একটু সামান্য ঠোঁটখান টেঁড়া করিয়েন খালি। কি? একটা মৌলভী সাহেব ওয়াজ করছে কি উর্দুতে, ब्याज खाना हराम है, मुसलमानों होशियार हो जाओ, ब्याज खाना हराम है। তো বারে বারে মৌলভী সাহেব পেঁয়াজ খানা হারাম হয় কইছে, তো বাড়ি জামে লোকটাকে কইছে পেঁয়াজ দিস না তরকারিতে, কাল মৌলভী কইছে পেঁয়াজ খানা হারাম হয়। তো মৌলভী সাহেব পেঁয়াজ কহেছিল না পেঁয়াজ কহেছিল? একে যদি ঠিক করে না শোনেন তো পেঁয়াজটা বাড়ি যেয়ে পেঁয়াজ হয়ে যাবে। আর পেঁয়াজ খানা হারাম হয় করে তখন তুমি কি করবে? হালাল জিনিসটাকে হারাম করে বসে থাকবা। এই জন্য জ্ঞান বাড়াতে হলে আপনাকে কি করতে হবে? কথাটাকে কান দিয়ে শুনতে হবে। যখন কান দিয়ে শুনবেন তখন আপনার মগজে যেতে গেলে আপনার চেতনাতে নাড়া দেবে, তার মানে কি হ্যাঁ কথাটা কাজ করছে। যখন আপনি জেনে নিলেন তখন প্রশ্ন দাঁড়াবে আপনার সামনে, কি এইবার মানবা তো? যদি বলে না মানব না, তাহলে আপনার শোনার কোনো লাভ দিল না, আপনার শুনে কোনো কাজ দিল না, অহেতুক সময় নষ্ট করলেন। আর অহেতুক সময় নষ্ট করে কথাগুলোকে শুনে আপনি মানবেন না বলে আরো বড় দোষী সাব্যস্ত হয়ে যাবেন।
এই জন্য তিনটা কথাকে আজ থেকে ভুলবেন না। কি? কাউরি মুখ থেকে শুনবো, শোনার পরে জানবো, জানার পরে মানবো। কোরআনে আল্লাহ তাআলা কয়েক জায়গাতে বলছেন আপনাকে আর আমাকে হুঁশিয়ার করার জন্য। খাঁটি ইমানদার লোক কারা? যে লোকগুলোর এই দুটা গুণ পাওয়া যাবে। কি দুটা গুণ? সামি'না ওয়া আতা'না, সামি'না ওয়া আতা'না। এই আমাদের রব, আমরা কোরআনের কথাগুলো শুনলাম, আর শুধু শুনে ছেড়ে দিলাম না, ও আতা'না, কথাগুলোকে মেনে নিলাম। যারা দু কথা বলে সাক্ষী দেয় তারাই হলো আসল লোক, আর যারা একটা কথার সাক্ষী দেয় দ্বিতীয়টাকে পাত্তা দেয় না, তারা কিন্তু আসল লোক নয়। শুনলাম এবং তাকে মানলাম, দুটো কথাকে সমান মর্যাদা দিতে হবে আপনাকে। জি, আর যদি এটা না হয় খেসারত দিবেন কবে? তো কিয়ামতের ময়দানে একগুলো লোক যখন জাহান্নামে যাবে তো চোখের সামনে দেখতে পাবে এই লোকটা কেন জাহান্নামে গেল, এই লোকটা কেন জাহান্নামে গেল, এই লোকটা কি কারণে জাহান্নামে গেল। কারণগুলো যখন ও বুঝে নিতে পারবে তখন নিজে নিজে আক্ষেপ করে বলবে, সেই দিন কিয়ামতের দিন কথাটা কি বলবে? লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাইর। আহারে, আমি যদি এই কথাগুলোকে দুনিয়াতে থাকাকালীন কান দিয়ে শুনতাম এবং সেই কথাগুলোর প্রতি যদি সমর্থন জ্ঞাপন করতাম, তাহলে আজকে আমাকে জাহান্নামের লোকড়ি হতে হতো না, আজকে আমাকে জাহান্নামে যেতে হতো না। তাহলে আবার দাদা ভাইদেরকে বলছি, কথা তিনটাকে উপেক্ষা করবেন না। যেটা কথা শুনবেন সেই কথাটাকে সাথে সাথে মানবার মতো মিজাজ নিয়ে উঠে যাবেন এবং মানার চেষ্টা করবেন। তাহলে আপনাকে আল্লাহ তাআলা বললেন উলুল আলবাব। এই লোকটাই হলো সব থেকে হুঁশিয়ার লোক, যে নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নিতে পারলো, যে ভালো কথা শুনে গ্রহণ করে নিল নিয়ে। সাহাবীদের কি অভ্যাস ছিল? সাহাবীদের অভ্যাসটাকে যদি আপনি আপন করতে পারেন তাহলে তো আপনি কম নন সাহাবীদের থেকে, ওদের সমান হতে পারবেন না, কিন্তু আপনি তো ওদের পেছনে পেছনে হাঁটতে পারবেন যদি ওদের চলনগুলোকে আপনি আপন করে নিতে পারেন। কথা শুনুন, যে কথাগুলো আপনাদের কাজে আসবে। একজন সাহাবী নমাজে রাসূলের পিছন দিকে দাঁড়িয়ে এবার কি করছে, তো রাসূল রুকু থেকে উঠলেন, উঠার পরে বললেন সামি আল্লাহু লিমান হামিদা। আপনারা কি বললেন? রব্বানা ওয়া লাকাল হামদ। এই সাহাবী কি করলেন? এই সাহাবীটা নতুন একটা দোয়া পড়ে দিলেন। খেয়াল করুন কথার দিকে। সামি আল্লাহু লিমান হামিদা কথাটা যেমনি বলা হয়েছে, সাহাবীটা বলছে কি আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাম ওয়া আসীলা। মুক্তাদি যে দুয়াটা পড়ছে তো রসুলের কানে কথাটা যাচ্ছে। নামাজ শেষ হলো, রসুল সালাম ফিরলেন, ফিরার পরে মুক্তাদির দিকে মুখ তাকিয়ে এইবার জিজ্ঞেস করে বলছেন মানিল কায়েলো লিহাজিহিল কালিমাতে। এরে আমার পিছনের যতটি মুক্তাদি আসো, তোমাদেরকে জিজ্ঞাসা করি এই কথাগুলো কে বলছিলে নমাজে? কে বলছিলে? এই যে কথা এখনই শুনতে পেলাম খানিকক্ষণ আগে, কে বলছিলে তোমরা? তো সব সাহাবী একটুখানি থতমত খেয়ে গিয়ে চুপ হয়ে আছে যে রসুল কি বা বলেন। একটা লোক বলছে আনা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ পাকের রাসূল, এ কথাগুলো আমি বলেছি। তখন রাসূল বলছেন তোমার এই কথা কয়টা কত ভালো লেগেছে, কাদ বাদারাত ইলাইহি বিজউ ওয়া সালাসুনা মালাকান। তোমার এই কথাটা
মুখ থেকে যখন বেরিয়েছে তখন ৩৫ জন আল্লাহর ফেরেশতা কিংবা ৩৭ জন আল্লাহর ফেরেশতা ওরা দৌড়াদৌড়ি করে হুড়াহুড়ি করে ওই কে আগে তুলবো কে আগে ধরবো, ধরে আমি আল্লাহর কাছে নিয়ে যাব এই ভালো কথা কয়টাকে। তার জন্য ওরা প্রতিযোগিতা শুরু করে দিয়েছে। একটা ফেরেশতা নয়, ৩৫ জন ফেরেশতা কিংবা ৩৭ জন ফেরেশতা, কে আগে নিতে পারে, কে আগে নিতে পারে। তাহলে কথাটি ভালো, না হলে ফেরেশতারা এত হুড়োহুড়ি কেন শুরু করে দিলেন ওটাকে ধরবার জন্য, গ্রহণ করবার জন্য, আল্লাহর কাছে পৌঁছাবার জন্য? তো সাহাবীরা যখন বুঝে নিলেন যে আল্লাহ এত ফজিলতের কথা, এটা এ দোয়াটাতে এতটি ভালো কথা ঢুকা আছে আর আল্লাহকে এত পছন্দ, এই ভালো জিনিসটাকে এরা কেমন করে গ্রহণ করত? আব্দুল্লাহ বিন মাসউদ নিজে বলছেন, মা তারাকতুহা মুনজু সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেদিন আল্লাহ পাকের নবীকে এই কথাটির পিছন দিকে এই উক্তিটা করতে শুনলাম যে কে তোমরা এত সুন্দর কথাটা পড়লে, তোমাদের কথাটাকে লুফে নেওয়ার জন্য আল্লাহর ৩৩টা ফেরেশতা হুড়োহুড়ি শুরু করে দিয়েছিল, সেদিন আমাকে আমার মনটা এত উদ্গ্রীব হয়ে গেল যে আমি তারপরে যতদিন বেঁচে আছি আর আগামী দিনে যতদিন বেঁচে থাকবো এই কথা কয়টাকে জীবনে ভুলবো না, জীবনে ছাড়বো না। কি শিখলেন সাহাবীর কাছ থেকে? একটা ভালো কথা কানে এলো, তো কথাটা ভালো বলে তিনি কি করলেন? লুফে নিলেন। আর লুফে নিলেন তো কেমন করে নিলেন? বলছে সারাটা জিন্দেগিতে এই আমলটাকে আমি আর ছাড়লাম না, আর আমি ছাড়বো না এটা। আপনি কি আপনার ২০ বছরের জীবনে এরকম কোনো মৌলবীর মুখ থেকে একটা ভালো কথা শুনেননি যেটা সম্বন্ধে আপনার ফাইসালা হয়েছে যে ভাই এটা আমি ছাড়বো না? বলছে কেন? আতাউর রহমান সাহেব উনার মুখ থেকে শুনেছি এই হাদিসটা, সুতরাং আমাকে ভালো লেগেছে, আমি জীবনে ছাড়বো না। তো ভালো জিনিসকে আঁকড়িয়ে ধরবেন, তাহলে সেই লোকটাকেই তো আল্লাহ কোরআনে বললেন উলুল আলবাব, এটাই হলো আক্কেলওয়ালা লোক, এটাই হলো সব থেকে জ্ঞানী লোক। শিখুন কথাগুলোকে, ভালো কথা যেটা লাগবে সেটাকে আপনাকে শোনার পরে মানতে হবে, এই মানসিকতা তৈরি করুন। যদি খারাপ কথা হয় তো খারাপ কথাকে যদি সাহাবীরা যেইভাবে ছেড়ে দিয়েছেন সেইভাবে আপনাকেও ছেড়ে দিতে হবে। সাহাবায়ে কেরামরা কোনো কথাকে যদি মন্দ লেগেছে তাহলে যেমন করে তারা ছেড়ে দিয়েছেন সেই রকম করে আপনাকে ওই জিনিসটাকে ছেড়ে দিতে হবে, একটুও দেরি করতে হবে না। হিসাব শুনাই, আপনাদের পক্ষ থেকে চালা শব্দ কম পাচ্ছি, আর আপনাদের চেহারাখানা দেখতে পাই না বেশি লাইটের কারণে, বলে আমি তাল ধরতে পারি না যে ঠিক ঠিক বলছি না উল্টা পাল্টা বলছি।